আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন উরনা খিমার দ্বারা নিজেদের বুক ঢেকে রাখে। অথচ বর্তমান সময়ের নারীরা উন্না দিয়ার দরকার নোয়াখালীর বর্ডারে হেতে দিয়ে রাখে বাঁশ গাছের মাথায়, ঠিক কিনা? উন্না দিয়ার দরকার নোয়াখালীর বর্ডারে হেতে দিয়ে রাখে বট গাছের মাথায়। অথচ এই নারী আবার আমার যুবক ভাইদেরকে ইফটিজিং এর আসামি বানায়, ধর্ষণের মামলায় ফাঁসায় দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি মিষ্টির ডিব্বার মুখ খুলে রাখেন মাছি আসবে না? মাছি আসবে। আপনি যদি বিড়ালের সামনে শুটকি দিয়ে বলেন বিড়াল শুটকি খায়ও না খায়ও না খায়ও না, বিড়াল আপনার এই নিষেধাজ্ঞা মানবে? নিষেধাজ্ঞা মানবে না। হুবু অনুরূপভাবে যে সমস্ত নারীরা ফ্যাশনের নামে নিজেদেরকে অর্ধ উলঙ্গ বানায়, বেপরদায় ঘোরাফেরায় লিপ্ত হয়, দিন শেষে এরা তো ধর্ষণের শিকার হবেই, যুবকরা শীষ দিবেই, ঠিক কিনা? আমার মা বোনরা যদি ভালো হয়ে যায়, জগৎ ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, আমি ওনাদেরকে বলবো, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন, আমি ওনাদেরকে বলবো, আপনারা শুধু আমার যুবক ভাইদেরকে ইফটিজিং এর মামলায় ফাঁসায় দিবেন না, দোষ দিবেন না। আপনারা রহস্য বের করেন, রহস্য উদ্ঘাটন হলেই বেরিয়ে আসবে ওই সমস্ত অর্ধলঙ্গ নারীদের জন্যে, নির্লজ্জ মহিলাদের জন্যে আজকে আমার সোনার বাংলার সোনার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু গানে গানে বলি, রাগ করলেন নাকি? মন খারাপ হইল? দেখবেন মন এখন ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মন ভালো হয়ে যাবে। দেখেন, আমার সাথে একটু হ্যাঁ না জবাবটা দিবেন, রাজি আছেন না ইনশাল্লাহ? যদি আপনাদের কাছে ফোন থাকে একটু রেকর্ড করে নেন, আগামীকালকে আপনারা সাইরা দিয়েন। যদি ফোন থাকে রেকর্ড করে নেন। আমার বন্ধুগণ, একটু গানে গানে বলি, হ্যাঁ? এই তো গরগলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো গরগলির কারবার। মেয়ে এখন হইল ছেলে, হাতে লয় না চোরে, গায়দের নাই ব্লাউজ, পিনতে চাই না শাড়ি, ঠিক কিনা? মেয়ে এখন হইল ছেলে, হাতে লয় না চোরে, গায়দের নাই ব্লাউজ, পিনতে চাই না শাড়ি, দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেস কাটিং দেখাই গেলে বোরকার কি দরকার, এ তো গরগলির কারবার। 16 গিরা সিট লাগে ব্লাউজ ভাই, 8 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, 16 গিরা সিট লাগে ব্লাউজ ভাই, 8 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, যেন বোয়াল মাছের পেডি, ঠিক কিনা? এগুলো কি মিথ্যা বলতেছি? এগুলো গানে গানে সুরে সুরে সত্য কথাটা বলতেছি। আর সত্য কথা বলতে গেলে অনেক সময় বেজার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে অনেক সময় বেজার হয়। যাই হোক, মা বোনরা যারা বয়ানটা শুনতেছে, মা বোনরা বলতেছে হুজুর মনে হয় তো আমাদের বিরুদ্ধে বয়ান দিতেছে। না গো মা, আমি আপনাদের বিরুদ্ধে বয়ান দিতেছি না, আপনাদের জন্য একটা বয়ান করে যাই। আপনারা আমার মায়ের মতন, আপনার মতো আমিও একজন মায়ের সন্তান, আপনার মতো আমিও একজন বোনের ভাই। আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি মা বোনদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মা বোনদেরকে 2টা গুণ বর্জন করতে হবে। একটা গুণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মা বোনদেরকে, নারীদেরকে অধিক হারে জাহান্নামী হতে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। নারীদেরকে অধিক হারে জাহান্নামী হতে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বোনদেরকে অধিক হারে জাহান্নামী হতে দেখেছি। 2টা ইল্লত বর্ণনা করেছেন, সবব বর্ণনা করেছেন। 1 নাম্বার হইল মা বোনরা বেশি বেশি লানত দেয়, মা বোনরা বেশি বেশি লানত দেয়। 2 নাম্বার গুণ হইল মা বোনরা স্বামীর খেদমত করে না, স্বামীর নাশুকরিয়া হয়। অনেক সময় দেখবেন সারা জীবন আপনি আপনার বউকে দিছেন, আপনি আপনার বিবিকে মহব্বত করছেন, ভালোবাসছেন, এক ঈদের বেলায় আপনি 1 জোড়া জুতা দেন নাই, শাড়ি দেন নাই। আপনার স্ত্রী বলবে জীবনে আমারে দিছই বাকি,
বলে কি বলে না? সারা জীবন শুধু আমারে দুঃখই দিছো। সুতরাং মা বোনদেরকে বলতেছি, আপনারা এই দুইটা গুণ বর্জন করবেন। 1 নাম্বার, আপনারা লানত দিবেন না। 2 নাম্বার, বেশি বেশি স্বামীর খেদমত করবেন, স্বামীর নাশুকরিয়া হবেন না। আপনাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? এই হাদিসটা আপনার মা, আপনার বোন, আপনার বিবি, এই বিবিদেরকে, আপনার মা বোন যারা আছে ওনাদেরকে শোনায় দিবেন। মা বোনরা বলতেছে হুজুর শুধু আমাদের বিরুদ্ধেই বলতেছে। যুবক ভাইদেরকে বলি, আপনারা শুধু বউকে মারধর করবেন না। এই যে দেখেন আপেলের সিজন আইছে, মালটার সিজন আইছে, আপনারা মাঝে মধ্যে মালটা আপেল নিয়া বউকে ডাক দিয়ে বলবেন, ওগো ময়নার মা, আমি না তোমারে বড্ড ভালোবাসি। রাজি আছেন না ইনশাল্লাহ? যদি মনে করেন বাংলায় বলতে একটু শরম শরম লাগে, তাইলে ইংলিশ যারা আছেন ইংলিশটা মাইরা দিবেন, আই লাভ ইউ। রাজি আছেন না ইনশাল্লাহ? আবার বলেন আল্লাহু আকবার। আবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম দিলের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? দিলের মধ্যে আল্লাহর ভয় আনবো, যেমনি ভাবে দিলের মধ্যে আল্লাহর ভয় এনেছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। গভীর মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন ভালো লাগবে। বাচ্চাদেরকে এটা আপনারা দেখা রাখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই সময় মদিনার গভর্নর হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা রিসালা লিখছে। এই রিসালা